আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য যে এখন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। দেশের দক্ষিণ অংশের জেলা বরগুনা। সমুদ্র উপকূলীয় প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের 6টি উপজেলা যথাক্রমে বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, তালতলী ও পাথরপাড়া সমন্বয়ে গঠিত বরগুনা জেলা। জেলার উল্লেখযোগ্য কৃষি সমৃদ্ধ উপজেলা হচ্ছে আমতলী। এই কথা সবাই স্বীকার করবেন, বরগুনা সহ দক্ষিণ অঞ্চলের 14টি জেলায় কৃষিতে নানাবিধ সমস্যার সম্মুখীন। মাটি, পানি লবণাক্ততা, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, আইলা, সিডর ইত্যাদি বৈরী পরিবেশ এই অঞ্চলের কৃষি উৎপাদনকে ব্যাহত করছে অনেকাংশে। ফলে দক্ষিণ অঞ্চলে খাদ্য নিরাপত্তা অনেকটাই ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছে। খাদ্য নিরাপত্তার এই সংকুল অবস্থা উত্তরণে সাম্প্রতিককালে সরকারিভাবে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা সরকারের সঙ্গে যৌথভাবে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্লু গোল্ড প্রকল্প এর মধ্যে উল্লেখযোগ্য। প্রকল্প এই অঞ্চলের খাদ্য নিরাপত্তায়, পানি ব্যবস্থাপনা উন্নয়নে, বরগুনা, পটুয়াখালী, খুলনা ও সাতক্ষীরার 1,50,000 পরিবারের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ব্লু গোল্ড প্রকল্প পরিচালিত হচ্ছে। 6 বছর মেয়াদী এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছে 2013 সালে আর শেষ হবে 2019 সালে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সম্পৃক্ত রয়েছে মৎস্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্লু গোল্ড প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকল্প এলাকায় উপকারভোগীদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা ও পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত কৃষিজ উৎপাদন ও ব্যবসা। মাটি ও মানুষ অনুষ্ঠানে ব্লু গোল্ড প্রকল্পের কার্যক্রম উপস্থাপনে আমাদের আজকের নির্বাচিত বিষয় হচ্ছে দেশি হাঁস মুরগি পালন ব্যবস্থাপনা, মৎস্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা ও কৃষিজ উৎপাদন। খাদ্য নিরাপত্তা ও কৃষিজ উৎপাদন কম্পোনেন্টের উদ্দেশ্য হচ্ছে কৃষক মাটি স্কুলের মাধ্যমে পোল্ডারের জনগণের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষিজ উৎপাদন বৃদ্ধিকরণ এবং খাদ্য নিরাপত্তার সহযোগিতা করা। এই প্রক্রিয়ায় কৃষক ভাই বোনেরা মৌসুমব্যাপী হাঁস মুরগি পালন হাতে কলমে শিক্ষা নিয়ে থাকেন। এই প্রক্রিয়ায় প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় উন্নত পদ্ধতিতে হাঁস মুরগি ও গবাদি প্রাণী পালন, মৎস্য চাষ, মাঠ ফসল চাষ, বসত বাড়িতে সবজি ও ফলমূল উৎপাদন ইত্যাদি কর্মসূচি পরিচালনা করছে। শিক্ষণ প্রক্রিয়ায় অংশ নিয়ে ইতিমধ্যেই প্রকল্প এলাকায় দেশি হাঁস মুরগি পালন উৎপাদনে চমৎকার সাফল্য অর্জিত হয়েছে।
আমতলী উপজেলার চাওলা কৃষক মাটি স্কুলের সদস্য জনক বেগম তারই একটি দৃষ্টান্ত। দর্শক মণ্ডলী, জনক বেগমের সফলতার গল্প আমরা শুনবো তার মুখ থেকে একটু পরে, কিন্তু তার আগে চলুন দেখি কিভাবে কৃষক মাটি স্কুলে কৃষক কিষানীরা হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। আমরা আজকে তো উমে বসা মুরগির সেশন ডাকছি। এখানে উমে কীভাবে বসাবো, প্রথম মুরগি উমে বসানে প্রথম ছাই দিতে হইবে 2 ইঞ্চি পরিমাণ, তারপর খড় দিতে হইবে, তারপর নেপথলিন দিতে হইবে, তারপর ডিম দিয়ে মুরগিটাকে উমে বসাবো। বসানোর পর কতদিন থাকবে এটা? এটা 21 দিন থাকবে। 21 দিন পর বাচ্চা পড়বে। বসানোর পর আমরা খাবার এবং পানির পাত্র আছে ওই হাজালে খাবার দেবো। কি কি খাবার দিবেন? ব্রয়লার খাবার দেবো এবং বাড়িতে ধান আছে তাদের চাল আছে, আর পানি দেবো। এই খাবার আর পানি খাইলে তাদের মুরগিটার অনেক লাভ আসবে। দেখা যাচ্ছে পরবর্তীতে সে যখন ডিম দেবে সে বেশি ডিম দেবে এবং ওই মুরগি খাবার এবং পানি খেলে বারবার বাইরে নামবে না, ওজন ঠিক থাকবে। ও দ্রুত তাড়াতাড়ি আবার ডিম দেবে। মুরগির ডিম ফোটার পর বাচ্চা আলাদা করার 15 দিনের দিনই ও আবার দ্রুত ডিম দিতে আসে এবং তাপ শক্তি ওর থাকতে আছে খাবার পানি খাইলে। খড়টা দিলেন কেন? খড়ের কি কারণ, তার কাজটা কি? খড়টা দিলে এই ডিমগুলো ভালো থাকবে। এটা কি বলা হয় এটাকে? এটা উন্নত হাজার। অন্যতা কি দিয়ে? মাটি দিয়ে? মাটি দিয়ে তৈরি করে। এখানে দেখা যাচ্ছে চাউল, চাল, হ্যাঁ, আর এটা পানির পাত্র। কত খরচ যায় এটা? এটা খরচ মন করে মাটি তো আমাকে নিজে গই এত কেনা লাগে না, আর খড় তাও তো আমাকে নিজে গই। আচ্ছা, এই উন্নত হাজার তৈরি করতে সব মিলে কত খরচ যায়? খড়, পানি সব মিলে কেমন খরচ যায়? বেশি একটা না, খুব অল্প। কত? 20 টাকা, 50 টাকা? আর 20 টাকা আর নিজেরা তৈরি করতে পারেন? নিজেরাই তৈরি এই করতে তৈরি পদ্ধতি শিখাইছে কারা আপনাদের? শিখাইছে এই যে নাহারাপা। এই যে ব্লুগল পর্বত। হ্যাঁ, বুলুগুল। এটা আগে জানতেন? না, এর আগে আমরা জানতাম এরকম জানতেন না কখনো? না, আগে কেমনে এরকম করতেন? জানতাম না। আগে করতাম মনে করেন আমরা তো এই খাবার পাত্র এগুলো রাখতাম না, খালি গোল করে বানাতাম। হ্যাঁ। তারপর মনে করতেন এই খড় দিতাম না, খালি ছাই দিয়ে বসাতাম, নেপতানি দিতাম না। এখন বুঝেন না ওদের ক্ষতি কি হইতো, লাভ কি হচ্ছে এখন? ওটি দিলে মনে করেন এই যে ডিম ভাঙ্গে গেলে এর গায়ে লাগে, বা এই যে ধুলো বালু এই সব তো ডিমে লাগে, এগুলো তো পরীক্ষা করে দেখা যায় না যে কোনটা ফুটবে আর কোনটা ফুটবে না। এই মনে করেন 1 সপ্তাহ হলে পরীক্ষা করে দেখা যায় অন্ধকারে টর্চ লাইট মেরিয়ে, যে যেগুলোর মধ্যে রক্তনালী দেখা যায় ওগুলো বাচ্চা ফুটবে, আর যেগুলো মনে করেন সাদা কি লাইটটা কি দেখানো? লাইটটা মনে করেন টর্চ লাইটে এই যে এইভাবে দেখা যায় অন্ধকারে, অন্ধকারে দেখবে এটা এইভাবে। আচ্ছা আচ্ছা। তা এই যে প্রযুক্তি, এটা কি ভালো মনে হয়? হ্যাঁ, এটা ভালো মনে হয়। আগের পদ্ধতিতে মনে করেন ডিম দিছি 15টা, হোড়াইছে 8টা 10টা, খাবার দিই নাই, হাজাল ভালো বানাই নাই, এই ডিম ফোড়াইলে ওই ছাড়িয়ে দিছি, বেজি গুইলে কাটছিলে লই গেছে, বারবার মুরগি উঠছে। আর এভাবে বাচ্চা আটকাই রেখেছি, একটা বাচ্চা কোথাও যায় নাই। ঠিক মতন পোলট্রির কাছে ভ্যাকসিন টিকে দেওয়া হয়েছি। আপনি কয় পেতে শুরু করছেন? আপনি এটা কয় মাস হলো? এই 4 মাস। এই 4 মাসে কেমন কিছু আয় ব্যয় হয়েছে? আয় ব্যয় ভালোই হয়েছে। কেমন হিসাবটা মনে করেন আমার আগে বেশি মনে করেন 1003 টাকা বেশি, তারপরে এখন 4 মাসেই 3 লাখ বিশ বেচছে। হ্যাঁ, আর আবার ফিরে আবার এই 130টি মুরগি। এখন কয়টা মুরগি আছে? এখন 130টি মুরগি, মনে করেন 200 টাকা পিস। হাঁস কয়টা আছে? হাঁস আছে 120টা। 120টা আমি 250 টাকা করে বেচলো, আমার 30,000। কত পাবেন আপনি সব মিলে? 30,000 আমার মনে করেন 60,000 টাকা আমার হয় মাসে, হাতে আমার 13,000 টাকা পরে। আর ওই পদ্ধতি করলে কয় টাকা আসতো? ওই পদ্ধতিতে স্যার অল্প কিছু নিজেকে খাবারের তাই হয় নাই, মানে বাণিজ্য করে সংসারের খরচাও চালাইতে পারিনি। আর এভাবে আমার বেমালাই আয় লাভবান দেখা যাচ্ছে। আপনার দেখা দেখি এলাকা আরো আমার পাশাপাশি এলাকায় সবই এই দেখতে নিয়েই করছে সবে। আমরা দেখেছি যে দেশি মুরগি এবং হাঁস পালনের মাধ্যমে এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হচ্ছে। সাধারণত সনাতন পদ্ধতিতে আমরা যেটা দেখেছি যে উৎপাদন যা হয় আমাদের এই উন্নত পদ্ধতি, ছোট কিছু টেকনোলজি যারা যদি কৃষক ব্যবহার করে তাহলে তার উৎপাদন প্রায় দ্বিগুণের চেয়েও বেশি হচ্ছে।
ছোট ছোট সামান্য কিছু টেকনোলজি, যেমন মুরগিকে উমে বসা অবস্থা খাদ্য পানি দেওয়া হাজলের মধ্যে, তারপরে 7 দিন পরে বাচ্চা আলাদা করা, বা শীতকালে 14 দিন বা 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা আলাদা করে নেওয়া, তারপরে টিকা ভ্যাকসিন দেওয়া। এই ছোট্ট কিছু টেকনোলজি যদি কৃষক পালন করে তারা উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যায়। তা আমরা দেখে এই কার্যক্রমের জন্য আমাদেরকে সহযোগিতা করছে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট। আমাদের আসলে কৃষক মাঠ স্কুলের একটা লার্নিং টুলস হলো এই দোতলা ধরনের একটা ঘরের মডেল। এই উপরে 2টা চেম্বার আছে, এই 2টা চেম্বারের মধ্যে কিন্তু বাচ্চা থাকে। সাধারণত নিচে মা মুরগিটা থাকে, তারপরে এখানে মুরগি ডিমে তা দেয় হাজলের মধ্যে। এই মুহূর্তে এখানে ওনার 7 থেকে 10টা 8টা হাজল আছে, যার জন্য উনি এখানে 8টা হাজল রাখার সুবিধা নেই, কিন্তু উনি এখানে একটা হাজল রাখতে পারেন। তো হাজলে যখন বাচ্চাটা ফুটবে তারপরে কিন্তু দোতলা চলে আসবে। চেম্বার করার সুবিধাটা কি? মানে সুবিধাটা হলো যে বাচ্চাগুলি সেপারেশন করার সুবিধা, আর বাচ্চা যখন সেপারেশন হয় তখন কিন্তু আপনার এই আবার তাড়াতাড়ি মুরগি ডিম পাড়া শুরু করে দেয়। তাহলে উপরের তলা সেপারেশন হয়ে উপরের তলা থাকে, এরপরে যখন আবার আরেকটা লটের বাচ্চা ফুটে, এই উপরের প্রথম চেম্বারের বাচ্চাগুলি দ্বিতীয় চেম্বারে চলে যায়, আর এই চেম্বারের বাচ্চাগুলি উপরে চলে যায়। এই যাবত অ্যাচিভমেন্ট কি এই প্রোগ্রামটা? এই যাবত অ্যাচিভমেন্ট আমাদের এই পটুয়াখালী বরগুনা জেলাতে প্রায় 144টা কৃষক মাঠ স্কুল হয়েছে, এবং 3600 বেনিফিশিয়ারি এইভাবে হাঁস মুরগি পালন এবং সবজি উৎপাদনের মাধ্যমে তারা কিন্তু তাদের আয় বৃদ্ধি করছে। হাঁস মুরগি দেখা যাচ্ছে এই যে 3600 বেনিফিশিয়ারি সবাই কিন্তু এখন উন্নত পদ্ধতিতে হাঁস মুরগি পালন করছে। তাতে করে প্রত্যেকের ঘরে ঘরে আজকে ডিম উৎপাদন বেড়েছে, আচ্ছা হাঁসের উৎপাদন বেড়েছে, আজকে মুরগির উৎপাদন বেড়েছে, এবং এই উৎপাদন দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের আরও উন্নয়ন প্রকল্প থাকে, তার ভিতরে এই ব্লু গোল্ড একটা উন্নয়ন প্রকল্প। এই আমতলী উপজেলায় প্রাণী সম্পদের উপরে কাজ করে। আমরা এদের বিভিন্ন গ্রুপ ভিত্তিক তাদের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট, যেমন ভ্যাকসিনেটরদের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করে দেওয়া, তারপর বিভিন্ন মাঠ, তাদের যে মাঠের প্রোগ্রাম হয় তাদেরকে গ্যাদারিং করে একসাথে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি এখানে এসে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, এমনকি তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা কার্যক্রম, যখন যা সমস্যা হয় এগুলো আমাদের প্রাণী সম্পদ অফিসে তারা যোগাযোগ করে সদস্যরা, তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে থাকি। এরা সবাই জয়নবের মতো হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন। এমনিভাবে এই অঞ্চলের হাজারো পরিবারের দারিদ্র্য বিমোচনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে ব্লু গোল্ড প্রকল্প। সরকারি বেসরকারি সহযোগিতায় এই প্রকল্পের গতি আরো বেগবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশে প্রায় 70 ধরনের প্রচলিত ও অপ্রচলিত ফল পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রায় 1,50,00,000 হেক্টরে প্রায় 60 লক্ষ মেট্রিক টন ফল উৎপাদিত হয়। প্রচলিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, কুল, পেঁপে, পেয়ারা, নারিকেল ইত্যাদি বাণিজ্যিকভাবে ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। পাশাপাশি অপ্রচলিত ফল হিসেবে কামরাঙ্গা, লটকন, সাতকরা, বেল, আমড়া, কদবেল, আমলকি, সফেদা ও শরীফা উৎপাদিত হয়। শরীফা হচ্ছে আতা অ্যানোনেসি পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল। বাণিজ্যিকভাবে না হলেও দেশের আদি ফল হিসেবে দেশের সব অঞ্চলে বাড়ির আঙিনায় শরীফা গাছ দেখা যায়।
তবে অঞ্চল ভেদে শরীফা বিভিন্ন নামে পরিচিত। যেমন কুমিল্লা, যশোর, পাবনা ইত্যাদি অঞ্চলে শরীফাকে মেয়া ফল বলে থাকে। আবার দেশের কোন কোন অঞ্চলে শরীফাকে আতা ফলও বলা হয়। প্রতি 100 গ্রাম বক্ষণযোগ্য শরীফা ফলে শর্করা রয়েছে 25 গ্রাম, পানি রয়েছে 71.5 গ্রাম, প্রোটিন 1.7 গ্রাম, ভিটামিন এ রয়েছে 33 আন্তর্জাতিক ইউনিট, ভিটামিন সি 192 মিলিগ্রাম, ক্যালসিয়াম 30 মিলিগ্রাম, আয়রন 0.7 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 18 মিলিগ্রাম, ফসফরাস 21 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 382 মিলিগ্রাম, সোডিয়াম 4 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 0.1 মিলিগ্রাম, নিয়াসিন 0.5 মিলিগ্রাম এবং প্যান্টোথেনিক অ্যাসিড 0.1 মিলিগ্রাম। অর্থাৎ আমাদের এই শরীফা ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা এক মানুষের হৃদরোগের প্রতিরোধে অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ একজন ব্যক্তির সুস্থ থাকার জন্য 1600 মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন হয়। এই পটাশিয়াম শরীফা ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এছাড়া অন্যান্য উৎস থেকে এই পটাশিয়াম সংগ্রহ করা হলে প্রতি বছর প্রায় 10 লাখ ব্যক্তির স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। এছাড়া ক্যালসিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যা হাড়কে মজবুত করে, ভালো রাখে। দেশের সর্বত্রই পেয়ারা জন্মে, তবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি প্রভৃতি জেলায় বাণিজ্যিকভাবে পেয়ারার চাষাবাদ হয়ে থাকে। এই সব জেলায় প্রতি বছর 10,000 হেক্টর জমিতে 50,000 মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হয়। আমরা বিভিন্ন দেশ থেকে এবং দেশের অভ্যন্তর থেকেও প্রায় 50টার মতো জাত আমরা কালেকশন করেছি এবং এখান থেকে আমরা